শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে নবম শ্রেণীর 156 পৃষ্ঠার যে অনুশীলনী কাজ আছে সেই অনুশীলনী কাজ আমরা আজকে 1 নাম্বারটা সমাধান করব। 1 নাম্বারটা কি বলেছে দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে cos θ = 3/4 ফলে থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতির অনুপাতগুলো নির্ণয় করি, অর্থাৎ কোণের সকল মানগুলো নির্ণয় করি। আমি লিখে নিয়েছি এখানে cos θ = এত হলে কোণের মানগুলো নির্ণয় করি। এখানে একটি সমকোণী ত্রিভুজ ABC হতে পিথাগোরাসের সূত্র অনুসারে পাই, অর্থাৎ সমকোণী ত্রিভুজের যে একটি সূত্র আছে সেখান থেকে ABC থেকে আমরা একটা কি মান পাবো সেটা আমরা লিখব। কেমন? তাহলে আমরা পাচ্ছিলাম কি এখানে হবে AB স্কয়ার প্লাস BC স্কয়ার সমান AC স্কয়ার। কথার অর্থ হলো যে এই যে দুইটা বাহু আছে AB বাহু ও BC বাহু, এই দুইটার যদি আমরা বর্গ করি তাহলে এই অতিভুজের সমান হবে, অর্থাৎ দুই বাহু স্কয়ার সমষ্টি সমান অতিভুজের স্কয়ার, বর্গ সেটা। তাহলে সেই অনুসারে এটা পেলাম। এখানে কিন্তু আমাদের দুইটার মান দেওয়া আছে, একটা হলো এখানে ভূমি এবং অতিভুজের মান দেওয়া আছে, আমরা লম্ব যেটা সেটার মান বের করব। তাহলে এখানে লিখতে পারি কি বা দিয়ে আমরা কি জানি AB এর মান দেয়া নেই, তাহলে AB লিখে নিল AB স্কয়ার, এখানে প্লাস দিয়ে এই BC এর মান দেয়া আছে 3 দিয়ে স্কয়ার দেব, প্লাস AC এর মান দেওয়া আছে 4, তাহলে প্লাস তো না ইকুয়াল টু AC এর মান 4 স্কয়ার বা দিয়ে AB স্কয়ার ইকুয়াল টু এখানে 4 যদি আমরা ভাঙাই তাহলে হয় 16, আর 3 কে যদি স্কয়ার কে ভাঙাই তাহলে হয় 9। আমরা এই পাশ থেকে এটাকে এই পাশে নিয়ে আসলাম। এখন আমরা দেখতে পাচ্ছি AB স্কয়ার ইকুয়াল টু হয় 7। যদি AB স্কয়ার ইকুয়াল টু 7 হয় তাহলে AB সমান কি হবে আমরা এখানে লিখে নিতে পারি বা AB সমান হবে √7। তাহলে আমরা এখানে কিন্তু এই AB এর মানটা এই যে মানটা আমরা √7 পেয়ে গেছি। তাহলে আমরা এটা তোমাদের বুঝাইতে পারলাম। এরপরে আমরা কিন্তু মানটা লিখব আস্তে আস্তে করে। তাহলে এখানে সন্নিহিত বাহু অর্থাৎ এখানে লিখব এখানে সন্নিহিত বাহু কি আছে বা ভূমি বলে নেই, বাহুটি হলো কি ভূমি, এটা ব্র্যাকেটের মধ্যে রাখি, আছে কি BC সমান আছে কত 3, BC সমান আছে 3, এবং বিপরীত বাহু এটা কি অতিভুজ। এই যে অতিভুজ আছে এই অতিভুজের উপর বিপরীত বাহু যেটা সেটা হচ্ছে এইটাকে বলা হয় বিপরীত বাহু, মানে লম্ব কি আছে AB সমান আছে √7, এটা আমরা পেয়েছি। এছাড়া আরেকটা আছে অতিভুজ, এখান থেকে লিখে নিই, এবং অতিভুজ অথবা এটাকে আরেকটা কি বলা হয় লম্ব বাহু, এটাও বলতে পারি। অতিভুজ AC সমান কি পেয়েছি ও, এটা আছে। এখন আমরা এখানে লিখব এখন সমকোণী ত্রিভুজ ABC, এই যে সমকোণী ত্রিভুজটা ABC হতে পাই
করে। কি পাই সেটা আমরা নিচে লিখতে যাব। প্রথম পাচ্ছি কি sin থিটা ইকুয়াল টু sin থিটা সমান sin থিটা সমান কি আছে সেই সূত্রটা লিখবা। বিপরীত বাহু উপরে হবে বিপরীত বাহু বিপরীত বাহু আর নিচে হবে অতিভুজ তাহলে আমরা এখানে কি পেয়েছিলাম বিপরীত বাহুটি সমান দিয়ে দেখো আমাদের বিপরীত বাহুটা কি AB আর অতিভুজটা কি দিয়েছিলাম AC সমান এটার মান লিখে নেই একটা পেয়েছি √7 আর একটা পেয়েছি 4 আমার এই একটি কিন্তু মান এসে গেল সেটা হচ্ছে sin থিটা। এবারে আমরা দেখব tan থিটা এর মানটা কি আসে। এখানেও বিপরীত বাহু উপরে থাকতেছে বিপরীত বাহু আর নিচে থাকতেছে সন্নিহিত বাহু সমান বিপরীত বাহু পাচ্ছিলাম কি AB সন্নিহিত বাহুটা কি হলো BC সমান AB এর মান হইছে √7 আর C এর মান হইছে 3 আমরা এটাও পেয়ে গেলাম। এরপর হচ্ছে cot থিটা যদি নেই COT cot থিটা ইকুয়াল টু এই ক্ষেত্রে একটু আগে যেটা লিখছিলাম সন্নিহিত বাহুটা উপরে যাবে সন্নিহিত বাহু আর এটা হবে বিপরীত বাহু সমান এখানে যাবে BC এখানে হবে AB ইকুয়াল টু নিচে আসতেছে √7 উপরে যাচ্ছে 3 তাহলে cot থিটা সমান আমার হয়ে গেল sec সমান আমরা sec সমান সমান যেটা আছে সেটা দেখব। তাহলে sec থিটা কি আসে sec থিটা ইকুয়াল টু এই ক্ষেত্রে অতিভুজ নিচে আসবে সন্নিহিত বাহু সমান সন্নিহিত বাহুটা আমরা কি পাচ্ছিলাম BC আর সন্নিহিত বাহু আর অতিভুজটা কি পেয়েছিলাম AC অতিভুজটা পেয়েছিলাম AC তাহলে AC এর মান হলো 4 BC এর মান হলো 3 এটাও শেষ আমরা এটা পেলাম। এবার পেয়ে cos থিটা ইকুয়াল টু cos থিটা ইকুয়াল টু যেটা পাচ্ছি সেটা হলো এই মাত্র যেটা লিখেছিলাম অতিভুজ নিচে আসতেছে বিপরীত বাহু সমান বিপরীত বাহুটা আমরা AB পেয়েছিলাম আর অতিভুজ পেয়েছিলাম AC AC এর মান 4 AB এর মান √7 তাহলে এটার মানটা আমরা এখানে লিখে দিলাম √7। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এই ছিল আমাদের কিন্তু অঙ্কটি যেটা বলেছিল সবগুলোর মধ্যে আমরা এই মানটা বের করব এবং এই থিটা কোণের মান আমরা বের করে দিয়েছি। তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। দেখো এখানে না বোঝার মতোই কিছু নাই, যদি তোমরা এই সূত্রটাকে ভালো করে মুখস্থ করো তাহলে অবশ্যই এইখানে যে অঙ্কগুলো আছে সেগুলো বুঝতে পারবে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে পারো তাহলে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ইতিমধ্যে যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে প্লিজ। আর বিশেষ করে সুন্দরভাবে অধ্যয়ন করো, সুন্দর একটি জীবন করো। গুড বাই, সবাই ভালো থাকো।